হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ডের পাশে একটা ধনী দেশ রয়েছে, নিউওয়ে। তো সেটি কিন্তু আপনার ছোট একটা দ্বীপের মতো দেশ। এখানে লোক সংখ্যা খুবই কম। তো এখানে কিন্তু আপনি বাংলাদেশি যদি পাসপোর্ট হোল্ডার হন, আপনি কিন্তু মানে ভিসা ছাড়া যেতে পারবেন। মানে ভিসা ছাড়া বলতে এটা হলো আপনার যখন বিমানবন্দর তাদের যাবেন, তারা আপনাকে অনারেবল ভিসা দিবে। মানে আপনি বিমানবন্দর নামলে আপনার সব ডকুমেন্ট ফাইল রেডি করে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার ডলার আছে কিনা এগুলো চেক করে তারপর আপনাকে এন্ট্রি ভিসা দিয়ে দিবে। তো আপনি যদি ইন্টারেস্ট আপনি নিউতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন কাজগুলো। তো কি কি ডকুমেন্ট লাগে আমি বলে দিই, তারপর আমি ডিটেলস আলোচনা করব আপনি কিভাবে এই নিউ এর দেশে যেতে পারেন। তো প্রথমে আপনাকে আমি সূচিপত্রগুলো বলে দেই। হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, সিবি, আপনার তারপর রয়েছে আপনার যে বিষয়টি সেটি হলো এই ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, এনওসি পেপার, টিন সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি এই নিউ দেশে যেতে পারবেন। তো আপনি কিভাবে এগুলো রেডি করবেন আমি বলে দেই। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হলো এই মানে আপনার মানে ইয়া করতে হবে, হোটেল বুকিং করতে হবে আগে। মানে আপনি যখন ওই দেশে যাবেন, কতদিন থাকবেন, 20 দিন, 15 দিনের জন্য একটা হোটেল বুকিং অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন। তারপর আপনি একটা ফ্লাইট বুকিং করে নেবেন। তো ফ্লাইট বুকিং আপনি করতে নর্মালি আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন অথবা নিজে নিজে অনলাইনে গিয়ে করতে পারেন। ক্রেডিট কার্ড থাকতে হবে, বিভিন্ন ইয়ে রয়েছে। তারপর আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। তো ভিজিট ভিসার কভার লেটার আর ধরেন এই জবের কভার লেটার তো ডিফারেন্ট হয়। তো আপনি যেহেতু ভিজিট ভিসা যাবেন, তো কভার লেটার লিখতে পারেন আপনি নিউ দেশে কেন যেতে চান, এই যে 15 দিন 20 দিন থাকবেন ওখানে কি করবেন, একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিবেন। আর আমি যে ডকুমেন্ট গুলো নাম বললাম সে টোটাল লিস্ট তুলে ধরবেন। আর আপনার সাথে ডলার রয়েছে কিনা, আপনি কেন আবার বাংলাদেশে বা ফেরত আসবেন, যে দেশে থাকেন ওই দেশে কেন ফেরত আসবেন, এই কারণটা একটু সুন্দর করে উল্লেখ করে দিলেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে একটা ভিজিট ভিসার জন্য কভার লেটার। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল লেটার। ধরো আপনি যে 15 দিন থাকবেন ওখানে সকাল, বিকাল, দুপুর আপনি কি করবেন, তো সেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন, এটাকে বলে একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই একটা মানে ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন, আপনি যেসব প্রতিষ্ঠানের মালিক। তারপর আপনার ব্যাংকে কত টাকা রয়েছে আপনি ডলারে কনভার্ট করে নিয়ে দিবেন ব্যাংক স্টেটমেন্টটা। তারপর আপনার টিন সার্টিফিকেট থাকলে টিন সার্টিফিকেট শো করবেন, রিটার্ন থাকলে খুবই ভালো। তারপর আপনি চাকরিজীবী হন, অবশ্যই কোম্পানি থেকে এনওসি পেপার নিয়ে নেবেন, সরকারি বেসরকারি কোনো সমস্যা নেই। তারপর মোটামুটি ডকুমেন্ট রেডি করা হয়ে গেলে আপনাকে একটা ট্রানজিট ভিসা নিতে হবে। আপনি অস্ট্রেলিয়া থেকে ট্রানজিট ভিসা নিতে পারেন অথবা নিউজিল্যান্ড থেকে ট্রানজিট ভিসা নিতে পারেন। তো এই ট্রানজিট ভিসা হয়ে গেলে আপনি 100% নিউ দেশে ঢুকতে পারবেন। আর এখানে তো অনেকগুলো দ্বীপ রয়েছে, এই যে নিউ মাইক্রোনেশিয়া, তারপর রয়েছে আপনার পালাউ, এই ফিজি, এগুলো সব কিন্তু কাছাকাছি এক একটা দ্বীপ। তো আপনি কিন্তু একটা দ্বীপে গেলে অনেকগুলো দ্বীপে সহজে ঢুকতে পারবেন বা কাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপর আপনি একটা আপনার আরো প্রফেশনাল হওয়ার জন্য আপনি একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভিটা আপনার হতে রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা, তারপর আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। এই তথ্যগুলো আপনি সাজাবেন করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন, লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিবেন, তারপর আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন, তারপর আপনার কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, তারপর আপনার যে রয়েছে বিশেষ করে স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনাদের ট্রাভেলিং মানে হবি এটি উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি প্রফেশনাল মানে। এখন আপনি এই ডকুমেন্ট গুলো রেডি করে আর সাথে করে মিনিমাম 1000 থেকে 2000 ডলার নিতে পারেন। যত 1000 উপরে রাখলে আপনার এনাফ, তবে কাছাকাছি হলে 2000 আপনি সেফ থাকবেন সবসময়। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আর আপনাকে রেডি করার পর অবশ্যই আপনাকে একটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা নিতে হবে, তাহলে আপনি এই দেশটিতে সহজে প্রবেশ করতে পারবেন। কারণ অন্য কোনো দেশ থেকে এসব দেশে ফ্লাইট নাই, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মাধ্যমে যেতে হয় আপনি যদি যেতে চান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যগুলো মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার কাজে লাগবে, বেনিফিট হবেন।
আর আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় বা বিজেপি সম্পর্কে বিভিন্ন নিউজ পাবলিশ হয় সেগুলো আমরা সবার আগে পাবলিশ করে থাকি। তো আপনি কিন্তু এই সুযোগটি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, অনেকে অনেক কিছু জানতে চান, তো আমাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করতে পারেন, অথবা আমার চ্যানেলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে সাপোর্ট করতে গেলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।